জিয়া স্বাধীনতার ঘোষণা দিলেন, যেই মেজর জিয়া মুক্তিযুদ্ধের ডাক দিলেন, সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করলেন, জেট ফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেন, রণাঙ্গনে থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছেন, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। তৎকালীন প্রধান রাজনৈতিক দলের প্রধান নেতা উনি কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণা দেন নাই, দিতে পারেন নাই। উনি আত্মসমর্পণ করেছিলেন, উনি গ্রেপ্তার পালন করেছিলেন। গ্রেপ্তার পালন করার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করে ধানমন্ডির বাড়িতে অপেক্ষা করেছিলেন। কিন্তু একজন অখ্যাত মেজর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জাতির ঐতিহাসিক প্রয়োজনের সাড়া দিয়ে উনি ওনার পরিবারের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে, ওনার নিজের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিয়ে উনি কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। একবারও চিন্তা করেন নাই বেগম খালেদা জিয়ার কি হবে, একবারও চিন্তা করেন নাই তার সেই অবুঝ সন্তান তারেক রহমানের কি হবে, আরাফাত রহমান কোপর কি হবে, একবারও উনি চিন্তা করেন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে কি অস্বীকার করা যাবে? আমাদের স্বাধীনতা সংগ্রামের সেই সুদীর্ঘ ইতিহাসে কি শেরে বাংলাকে ফজলুল হকের অবদানকে কি অস্বীকার করা যাবে? আমরা কি অস্বীকার করতে পারবো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী অবদানকে? আমরা কি অস্বীকার করতে পারবো শেখ মুজিবের অবদানকেও? আমরা অস্বীকার করি না, অস্বীকার করবো না। আতাউল গনি উসমানী মুক্তিযুদ্ধের আমাদের সর্বাধিনায়ক, তাকে কি আমরা অস্বীকার করতে পারবো? কিন্তু বিগত 17 বছরে যারা টানা দেশ পরিচালনা করছে তারা একবারও আতাউল গনি উসমানীর নাম উচ্চারণ করে নাই। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার যোগ্য সম্মান মর্যাদা দিয়ে কথা বলেন নাই। তারা বেগম খালেদা জিয়াকে তারা সম্মান দেন নাই। বেগম খালেদা জিয়াকে হেনস্থা করার জন্য তারা নানা অশ্লীল নোংরা মন্তব্য করেছেন এই মেরামতে মাদারগঞ্জে, বাংলাদেশে। আমরা 1971-এর 25শে মার্চের রাতে লক্ষ লক্ষ মানুষ শহীদ হন নাই, লক্ষ লক্ষ মানুষ শাহাদাত বরণ করেন। আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধে আমাদের শহীদের সংখ্যা হচ্ছে 30 লক্ষ। আমরা শহীদদের একটা তালিকাও তৈরি করতে পারি নাই। আমরা রাজাকারদেরও তালিকাটা তৈরি করতে পারি নাই। আজকে 1971-এর 25শে মার্চে আমার ধারণা হয়তো হাজার হাজার, কেউ বলে 40,000 ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ, বস্তিতে, ঢাকা শহরের অলিতে গলিতে আপনার 25শে মার্চে সেই রাত্রিতে হাজার হাজার মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ তারা আপনার শহীদের মৃত্যুবরণ করেছিলেন। আমরা তাদেরকে স্মরণ করি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। সেই সাথে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমাদের যারা জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করে বাংলাদেশ নামক রাষ্ট্র আমাদের সকলের জন্য এনে দিয়েছেন তাদেরকে সম্মান জানাই, তাদের কাছে আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। আমাদের কোনো বড় লোকের সন্তানরা কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, আমাদের কোন বড় মাপের নেতার সন্তানরা কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই। আগামীকাল 26শে মার্চে মুক্তিযোদ্ধার সংসদে আপনার বিদ্যার্থীদের একটা সংবর্ধনা হবে, আপনারা জানেন সবাই, দেখবেন একজনকে পাওয়া যাবে না যে কোনো উচ্চবিত্ত পরিবারের সন্তান, একজনকে পাওয়া যাবে না যিনি মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের সাধারণ পরিবারের সদস্যরা, তরুণ সদস্যরা, তারাই আপনার জীবনের মায়া সাঙ্গ করে মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে তারা আপনার মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তার মধ্যে আমাদের পাশে একজন আছেন। মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়েও পাটপাড়ি হয়েছে। আপনার মুক্তিযোদ্ধাদের তালিকা পর্যন্ত আমরা তৈরি করতে পারলাম না। সরকার বদল হয়, মুক্তিযোদ্ধাদের সংখ্যা আপনার বাড়তে শুরু করে আর কি।
তালিকা সর্বশেষ তৈরি করা হয়েছে, এই তালিকা যাচাই বাছাই অবশ্যই করতে হবে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা আপনার অবশ্যই আপনার তৈরি করতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে তাদেরকে বাদ দিতে হবে, তা না হলে আমাদের জাতিকে অসম্মান করা হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অসম্মান করা হবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমাদের মুক্তিযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল? মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্রের জন্য। আজ গণতন্ত্র এবং স্বাধীনতা এই দুইটা কিন্তু একসাথে চলে আসে। গণতন্ত্র ছাড়া স্বাধীনতা যায় না, আবার স্বাধীনতা ছাড়া গণতন্ত্র হয় না। আমরা 1971-এর অবর্ণনীয় দুঃখ কষ্ট সহ্য করে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম। বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটল। এই বাংলাদেশে আমরা এই 50-55 বছরেও বাংলাদেশে আমরা গণতন্ত্রের